আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশন থেকে যে দুইটা টাইপ সবচেয়ে বেশি রিপিট করেছে সেই দুইটা টাইপ নিয়ে। তো তার ভিতরে একটা টাইপ আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড থেকে এসে আসা একটা কোয়েশ্চেন। আসো এটা নিয়ে আলোচনা করি। তো আমাদের এখানে দেখো একটা সেট দেওয়া আছে আর একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে বলছে ক নম্বরে একটা ফাংশন, আবার নতুন আরেকটা ফাংশন দিয়ে বলছে এটার কে এর কোন মানের জন্য f(2 = 0) হবে, এবং ওই যে আমাদের উদ্দীপকের যে এ সেটটা ছিল তার পাওয়ার সেট নির্ণয় করে দেখাতে হবে পাওয়ার সেটের এ সেটের উপাদান সংখ্যা n হলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। আর এন্ড দেন গ নাম্বারের কোয়েশ্চেন করছে f(x−1 + 1) ডিভাইডেড বাই f(x−1 - 1) = 2 হলে x এর মান নির্ণয় করে দেখাতে হবে। একটা কোয়েশ্চেন সলিউশন দেখার আগে নিজে সলভ করার ট্রাই করা উচিত, এন্ড দেন সলিউশনটা দেখা উচিত। আচ্ছা ওকে, আসো আমরা এটা সলভ করি। তো ফার্স্টে ক নাম্বারটা যদি আমরা সলভ করি, ক নাম্বারটা কি বলছে, f(a) = 2a³ + ka² - 32 হলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে। তো আমরা বলছি যে যখন আমরা কোনো একটা জিনিসের মান জানতে চাই সেইটার মানগুলা যে রাশিগুলো দেওয়া আছে তাদের মাধ্যমে বের করতে হয়। তো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এবং f(2 = 0) এটাও দেওয়া আছে। তো ফার্স্টে আমরা এই ফাংশন থেকে f(2) এর ভ্যালুটা বের করে নিব, এবং যেহেতু তারা শর্ত দিয়েছে এই f(2) এর ভ্যালুটা 0 হতে হবে, তাই f(2) এখানে বসাইলে যে মানটা আসবে সেই মানটাকে আমরা 0 ধরে নিব। তো আসলে দেওয়া আছে, দিয়ে ফার্স্টে লিখে নিই। দেওয়া আছে f(a) = 2a³ + ka² - 32, ঠিক আছে। তাহলে সুতরাং এখান থেকে বের করব কি f(2) এর মান, f(2) হবে f(2) = 2 ইন্টু, অর্থাৎ a এর জায়গায় 2 বসবে, তারপরে কিউবের কিউব প্লাস k ইন্টু a এর জায়গায় 2 বসবে, তারপরে স্কোয়ার আছে -32 ইকুয়ালস, এখান থেকে আমরা যেটা পাচ্ছি 2 ইন্টু 2 কে কিউব করলে কত হয় 8, তাহলে আমরা বসে দিচ্ছি 8 প্লাস 2 কে স্কোয়ার করলে 4 দ্বারা কে গুণ করলে 4k -32, ঠিক আছে। এখান থেকে আমরা পাচ্ছি 4 × 8, 8 × 16 প্লাস 4k -32। এখান থেকে আমরা দেখো 32 থেকে যদি 16 চলে যায় তাহলে থাকবে 4k -16। এখন দেখো আমাদেরকে শর্ত দিছে f(2) এর মানটা কত হতে হবে 0, তাহলে আমরা লিখি প্রশ্ন মতে, যেহেতু শর্ত দিছে আমরা লিখে নিই প্রশ্ন মতে f(2) = 0। তাহলে f(2) এর ভ্যালু পাইছি কত 4k -16, তাহলে আমরা লিখতে পারি 4k -16 = 0। এখান থেকে আমরা লিখতে পারি 4k = 16, বা এখান থেকে আমরা লিখতে পারি k = 4 যদি ওই পাশে পাঠিয়ে দেই 16 / 4 = 4 × 4, অর্থাৎ k এর মান 4 এর জন্যই f(2) = 0 হবে। আসো আমরা চলে যাচ্ছি খ নাম্বার। তো খ নাম্বারটা কি বলছে দেখো, p(a) নির্ণয় করে দেখাও যে a এর উপাদান সংখ্যা n হলে p(a) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তার মানে a সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, তাহলে a সেটটা আমাদের আছে সেট গঠন পদ্ধতিতে, তাকে আমরা ফার্স্টে তালিকা পদ্ধতিতে নির্ণয় করব, এন্ড দেন সেখান থেকে p(a) নির্ণয় করব, এন্ড দেন আমরা দেখাবো p(a) এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। n কে সমর্থন করে মানে কি অর্থাৎ যে p(a) এর উপাদান সংখ্যা আছে তাদেরকে আমরা 2n আকারে রিপ্রেজেন্ট করব। তো আসো খেয়াল করি, ফার্স্টে আমরা দেওয়া আছে যে আমাদের a সেটটা নিয়ে নেই, এটা খ নাম্বার। দেওয়া আছে a is equals কি x is element of n such that x মৌলিক সংখ্যা এবং 2 <= x <= 7, অর্থাৎ xটা দেখো xটা আসবে স্বাভাবিক সংখ্যা থেকে, এবং such that এমন স্বাভাবিক সংখ্যা যারা হতে হবে মৌলিক সংখ্যা এবং 2 থেকে 7 এর মধ্যে। তাহলে স্বাভাবিক সংখ্যার ভিতরে 2 থেকে 7 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কোনগুলা, তো আমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলো একটু আমরা জানি দিয়ে লিখে নেই তাহলে হবে 1 2 3 4
5 6 7, আমরা 7 পর্যন্ত দিয়ে লিখি যেহেতু এখানে লিমিটেশনটা 7, তারপর ডট ডট দিয়ে দিই। তো দেখো তো এখানে 2 থেকে 7-এর ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলা? 2 থেকে 7-এর ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে 2, দেখো 2 নিতে পারবা, 2 লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল মানে কি সমান, অর্থাৎ 2 এর সমান হলো নিতে পারবা 3, তারপর 2 3 5 2 3 5 7 7, দেখো 7ও নিতে পারবে যেহেতু অর ইকুয়াল আছে, তার মানে এইটা। ওকে, এখন এখান থেকে তার মানে এখানে তুমি লিখতে পারো এখানে যেখানে যেখানে n ইজ ইকুয়ালস টু কত 3, যেহেতু বলছে a এর উপাদান সংখ্যা n হলে তার মানে a এর উপাদান সংখ্যা পাইছো কত 4 সরি তবে 4, ঠিক আছে, যেহেতু এখানে 4টা 1 2 3 4 এই 4টা বসে যাবে। তো আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে পি অফ এ নির্ণয় করব। তো সুতরাং পি অফ এ, আমরা জায়গাটা আরেকটু বড় নিই, সুতরাং পি অফ এ, পি অফ এ, পি অফ এ মানে কি এ সেটের পাওয়ার সেট গঠন করা। তো পাওয়ার সেট কিভাবে গঠন হবে, এ সেট থেকে যতগুলো উপসেট নির্ণয় করা যায় তাদেরকে আবার একটা সেটের মাধ্যমে গঠন করব। তো ফার্স্টে আমরা এর থেকে উপসেটগুলো গঠন করে নিই, একটা করে ফার্স্টে একটা করে উপাদান নিয়ে সর্বোচ্চ যেই কয়টা উপসেট গঠন করা যায় আমরা সেটা করব। তাহলে একটা করে নিলে ফার্স্টে আমি পাচ্ছি 2কে নিয়ে একটা, দেন 2 এর পরে 3কে নিয়ে পাচ্ছি একটা, 3-এর পরে 5কে নিয়ে পাচ্ছি একটা, 5-এর পরে 7কে নিয়ে পাচ্ছি একটা। তাহলে একটা করে আর এখন গঠন করা যায় না, এখন 2টা করে উপাদান নিয়ে যতগুলো সেট এখান থেকে গঠন করা যায় আমরা সেটা করে ফেলবো। তাহলে 2 3 একটা, আবার 2 এর সাথে 5কে নিলে আরেকটা পাচ্ছি, ঠিক আছে। এবার 2 এর সাথে যদি আমি 7কে নিই তাহলে আরেকটা উপসেট পেয়ে যাচ্ছি। এবার 2 দিয়া 2 ক্রমিক রেখে আর করা যায় না, এবার 3কে ক্রমিক রেখে করব, 3 সাথে 5 নিয়ে একটা, তারপরে 3-এর সাথে 7কে রেখে আরেকটা আমরা তৈরি করতে পারি। এবার 3 দিয়ে আর করা যায় না, আমরা এবার 3-এর পরে 5-এর ক্রম নিব, 5 7 মিলে একটা তৈরি করা যায়। ওকে, এবার আমরা 2টা করে আর গঠন করা যায় না, এবার আমরা 3টা করে সর্বোচ্চ যেই কটা গঠন করা যায় সেটা করব। তাহলে 3টা করে কটা গঠন করা যায়, 1 2 3, অর্থাৎ 2 3 5 নিয়ে একটা গঠন করা যায়, 2 3 5 কমা, তারপরে আমরা গঠন করতে পারি 2 3 7 সরি 2 3 7, ঠিক আছে। আবার গঠন করা যায় 2 5 7 2 5 7, ঠিক আছে। অ্যান্ড দেন এবার আমরা 3টা গঠন করতে পারি 3 5 7। তো এখন তো আর 3টা করে নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা এখন কি করব, 4টা করে উপাদান নিয়ে সেট গঠন করব। তাহলে 4টা করে নিলে 2 3 5 7, ঠিক আছে। তো 4টা করে তো আর নেওয়া যায় না, যেহেতু সর্বোচ্চ উপাদান সংখ্যা এখানে আছে 4টা, দেন আর একটা মাত্র সেট এখান থেকে নেওয়া যায়, সেটা হচ্ছে কি সেট, দ্যাট ইজ ফাঁকা সেট। অ্যান্ড দেন এই সেটগুলোকে যদি আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই তাহলেই হবে এই পুরো সেটটা মিলিয়ে হবে একটা এ সেটের পাওয়ার সেট। এখন দেখো এই যে এ সেটের পাওয়ার সেট পাইছি, এখানে প্রত্যেকটা ছোট সেট এক একটা পাওয়ার সেটের উপাদান হিসেবে কাজ করবে। তাহলে আমরা দেখো যেহেতু এ সেটের উপাদানকে, এই পি অফ এ সেটের উপাদানকে 2 টু দি পাওয়ার n আকারে সাজাতে হবে, তাহলে দেখো এর উপাদান সংখ্যা পাইছো কত, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে লিখো এখানে, সুতরাং পি অফ এ এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা হচ্ছে 16। এখন দেখো এটাকে যেহেতু 2 টু দি পাওয়ার n আকারে সাজাইতে হবে, তাহলে এটাকে 2 বৃত্তি আকারে সাজাইতে হবে, অর্থাৎ 2 এর উপরে পাওয়ার 4 দিলে হয় 16। আবার দেখো এখানে 4 ইকুয়ালস টু কি n, তার মানে 4কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কার মাধ্যমে, n এর মাধ্যমে। সো n দিয়ে দিলাম, দ্যাট ইজ শুড। চলো এখন আমরা গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারটা কি বলছে, f of x inverse 1 plus 1 divided by f of x inverse 1 minus 1 equals to 2 হলে x এর মান নির্ণয় করো। তো দেখো আমাদের অলরেডি একটা উদ্দীপক, একটা ফাংশন দেওয়া ছিল f of x equals to এত, সেখান থেকে আমাদের কি করা উচিত, এই f of x ইনভার্সের ভ্যালুটা নির্ণয় করা উচিত। দেন যদি আমরা এখানে বসে করতে যাই একত্রে, হয়তো আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যেতে পারে, এই জন্য আমরা এই ফাংশন থেকে আলাদাভাবে f of x ইনভার্সের ভ্যালুটা বের করে নিব। তো ফার্স্টে আমরা দেওয়া আছে দিয়ে লিখি,
দেওয়া আছে f of x equals 4x minus 5 divided by 3x minus 2 ঠিক আছে। তো এখান থেকে আমরা বের করে নিতে পারি f of x inverse 1 equals to, তো যেখানে যেখানে x আছে আমরা x ইনভার্সটা বসিয়ে দিব 4 into x inverse minus 5 divided by 3 into x inverse, এই x এর পরিবর্তে বসাইছি -2 ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি 4 into x ইনভার্স, এই যে পাওয়ার মাইনাস, এই পাওয়ার মাইনাসের জন্য আমরা অলওয়েজ 1 ভাগ বসাবো। তাহলে পাওয়ার মাইনাসের জন্য যদি 1 ভাগ বসাই আর বাকি থাকে কি x টু দি পাওয়ার 1, সেটা চলে যাবে নিচে। তাহলে x এর উপরে পাওয়ার 1 দিলেও আছে, না দিলেও আছে, দেওয়া লাগে না। দেন আছে -5। ঠিক একইভাবে 3 ইন্টু আমরা লিখব পাওয়ার মাইনাসের জন্য 1 ভাগ আর বাকি যা থাকে সেটা নিচে চলে আসবে। তাহলে x টু দি পাওয়ার 1 থাকে, তার মানে x টু দি পাওয়ার 1 লেখা যে কথা, x লেখা সেই কথা। দেন মাইনাস আমরা বসে দিব 2 ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন আমরা নর্মাল গুণের কাজ করে ফেলবো। দেখো এই 4 এর নিচে তো 1 আছে, তাহলে 4 দ্বারা উপরে 1 কে গুণ করলে 4 একে 4 আর নিচে 1 দ্বারা x কে গুণ করলে x একে x, উপরে পাচ্ছ -5। ওকে, নিচে একইভাবে তুমি গুণ করলে পাচ্ছ 3 দ্বারা 1 কে 3 আর 3 নিচে 1 আছে, এই 1 দ্বারা যদি x কে গুণ করো x একে x -2 ঠিক আছে। ওকে, অ্যান্ড দেন এখান থেকে তুমি যে কাজটা করতে পারো সেটা হলো এরকম যে এই 1 আর x লসাও করলে বেসিক্যালি তুমি পাচ্ছ x দ্বারা x কে ভাগ করলে 1 দ্বারা 4 কে গুণ করলে 4 একে 4, এই মাইনাসের মাইনাস, 1 দ্বারা x কে ভাগ করলে x দ্বারা 5 কে গুণ করলে 5x। একইভাবে তুমি যদি নিচেরটাকে লসাও করো, 1 আর x এ লসাও করলে x দ্বারা x কে ভাগ করলে 1 দ্বারা 3 কে গুণ করলে 3, দেন এই মাইনাসের মাইনাস, 1 দ্বারা x কে ভাগ করলে x দ্বারা 2 কে গুণ করলে 2x। অ্যান্ড দেন দেখো এখানেও x আছে, এখানেও x আছে, এই x কাটা দিতে পারো। দেন তুমি এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। তো আমরা f of x ইনভার্সের ভ্যালু পেয়ে গেছি 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x। তো আমাদেরকে বের করতে বলছে f of x ইনভার্স 1 + 1 ডিভাইডেড বাই f of x ইনভার্স 1 - 1 = 2 হলে x এর মান নির্ণয় করো। তো আমরা এটা সমান 2 লিখে x এর মানটা নির্ণয় করার চেষ্টা করব। ওকে, চলো। সুতরাং f of x ইনভার্স + 1 ডিভাইডেড বাই f of x ইনভার্স -1 = 2। তাহলে এখন তুমি একটু খেয়াল করো, এখান থেকে একটা জিনিস এখান থেকে মাথায় রাখবা, যদি কোনো রাশিতে দুইটা সংখ্যার যোগফল এবং ওই দুইটা সংখ্যারই বিয়োগফলের অনুপাত থাকে, তখন আমরা সেখান থেকে যোজন বিয়োজন নামক একটা প্রক্রিয়া করলে সেখান থেকে ওই দুইটা রাশির অনুপাত পেয়ে যাইতে পারি। আবার এই দুইটা রাশির অনুপাত যদি কিছু একটা মান যদি এরকম আসতো, ধরো এইটাকে যদি আমরা যোজন বিয়োজন করি, তাহলে এই দুইটা রাশির যোগফল এবং এই দুইটা রাশি ওই দুইটা রাশির বিয়োগফলের মানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ যোজন বিয়োজন যেই প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার কাজটা হচ্ছে এক পদকে হরলবকে বহুপদী করা, আবার বহুপদকে এক পদে পরিণত করে ফেলা। ঠিক আছে, তো দেখো এখানে যেই দুইটা সংখ্যার যোগফল আছে, নিচের ঠিক সেই দুইটা সংখ্যারই বিয়োগফল আছে। তো আমরা যদি এখান থেকে আমরা যেহেতু সমাধান করতে চাই, x এর ভ্যালু নির্ণয় করতে চাই, তার মানে আমাদেরকে এখান থেকে পদ কমানো লাগবে, ছোট করা লাগবে। দ্যাটস ওয়াই আমরা যদি যোজন বিয়োজন করে দেই সেটাও করে দিতে পারি, অথবা আমরা যদি এখানে f অফ ইনভার্সের ভ্যালুটা বসায় যোগ বিয়োগ করতে, f অফ x ইনভার্সের ভ্যালুটা বসায় ক্যালকুলেশন করতে চাই তাও হবে। বাট f অফ x ইনভার্সের ভ্যালুটা বসায় যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, আমাদের জন্য একটু বেশি সময় লাগবে। আর যখন আমরা যোজন বিয়োজন নামক এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজটা ক্যালকুলেশনটা করতে যাব, তখন আমাদের জন্য ইজি হবে। তো আমরা দেখো এখান থেকে যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনের সিস্টেমটা কি দেখো, উপরে যেটা আছে অর্থাৎ লবে যেটা আছে সেটা আমরা উপরেও লিখে ফেলবো, নিচেও লিখে ফেলবো। x ইনভার্স 1 + 1 ডিভাইডেড বাই f অফ x ইনভার্স 1 + 1, অর্থাৎ লবটাকে আমরা দুই জায়গায় লিখে ফেলছি। অ্যান্ড দেন
যেহেতু যোজন বিয়োজন, আগে যোগ দিব দেন বিয়োগ দিব, বিয়োগ দিয়ে এটা হরটাকে এবার দুই জায়গায় লিখে ফেলবো, এফ অফ এক্স ইনভার্স 1 দেন হচ্ছে -1। এখন দেখো এখানেও আমরা লিখবো এফ অফ এক্স ইনভার্স 1 -1। তাহলে এখানে যেহেতু এটা বহুপদী একটা রাশি, এটার অনেকগুলো পদ আছে, তাহলে এটার চিহ্নগুলো কী হয়ে যাবে পরিবর্তন, যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে এটা হবে এফ অফ আসলে প্লাস হয়ে যাবে মাইনাস এক্স ইনভার্স 1, আর এটা ছিল মাইনাস হয়ে যাবে +1 ইকুয়ালস। ঠিক এই পাশে যোজন বিয়োজন করার ক্ষেত্রে ওই পাশেও তোমাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে এটা নিচে কত আছে 1, তাহলে আগে 2 আমরা দুই জায়গায় লিখবো, উপরে লব এবং হরে, অ্যান্ড যোজনের জন্য যোগ দিব, বিয়োজনের জন্য বিয়োগ দিব, এবং 1কে দুই পাশে লিখে দিব, ঠিক আছে ওকে। এবং এখান থেকে তুমি তাকাইলে দেখবা যে তোমার উপরে তুমি কি পাচ্ছ, একটা এফ ইনভার্স এক্স, একটা এফ অফ ইনভার্স এক্স আছে, তাহলে 2 এফ অফ এক্স ইনভার্স 1 লিখতে পারো, ঠিক আছে। দেন এই 1 থেকে 1 বাদ চলে যাবে। আবার এখানে দেখো এফ অফ এক্স ইনভার্স আর এফ অফ এক্স ইনভার্স, একটা প্লাস একটা মাইনাস, তাহলে একটা থেকে একটা বাদ চলে যাবে, আর 1 যোগ করলে অ্যাকচুয়ালি পাচ্ছ 2, ওই পাশে পাচ্ছ তুমি 2 একে যোগ করলে 3, এই পাশে 2 আর 1-এ 2 থেকে 1 চলে গেলে 1। এখানে তুমি চাইলে লিখতে পারো যোজন বিয়োজন, ঠিক আছে ওকে। অ্যান্ড দেন এখান থেকে দেখো এই 2 কাটা, এটা থাকতেছে শুধু এফ অফ এক্স ইনভার্স -1 এক্স ইনভার্স 1 ইকুয়ালস টু ওই পাশে থাকতেছে 3। তো এখান থেকে আমরা দেখো যেটা করতে পারি, এই এফ অফ এক্স ইনভার্সের ভ্যালুটা বসিয়ে দিতে পারি, কত 4 - 5x ডিভাইডেড বাই 3 - 2x ইকুয়ালস টু 3। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, আর গুণ করে দিতে পারি 3 দ্বারা, তাহলে 3 দ্বারা ওই পাশে গুণ করে দিব, সরি 3 - 2x দ্বারা 3কে গুণ করব, তাহলে এই পাশে থাকতেছে 4 - 5x ইকুয়ালস টু 3 দ্বারা এটাকে গুণ করলে 3 × 3 = 9। দেখো এখানে প্রত্যেকটা টার্মের সাথে 3টা গুণ হবে, 3 × 3 = 9 মাইনাস 3 × 3 = 6x। আচ্ছা এবার এক্সগুলো এক পাশে নিয়ে আসি, আর চলো ধ্রুবকগুলো আরেক পাশে নিয়ে আসি, তাহলে 6x-কে এই পাশে নিয়ে লিখবো 6x - 5x। দেখো -6x এই পাশে প্লাস হয়ে গেছে ইকুয়ালস 9, আর 4 ওই পাশে চলে যাবে, হয়ে যাবে মাইনাস, ছিল প্লাসে। অ্যান্ড দেন এখান থেকে যেটা আমরা লিখতে পারি x ইজ ইকুয়ালস, ফার্স্ট 6টা x থেকে 5টা x চলে গেছে, 9 থেকে 4 চলে গেলে 5, অর্থাৎ সুতরাং নিম্নে x = 5।